আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমাদের ইন্টার ক্লাস ছিল, তো আজকে আমরা ক্লাস শুরু করে দেওয়ার কথা। তো আমাদের কাজ করার জন্য আমাদের যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা দরকার, তো আমি ইতিমধ্যে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখছি। তো যেহেতু আমার থিমের নাম নবে না, তো এই জন্য আমরা এই নামে আমি ফাইলটা খুলছি। তো এই আমাদের ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, আর এটা আমাদের ব্যাক এন্ড। তো আমি আগে বলছিলাম যে আমরা এই প্রসেসটা করার জন্য আমরা একটা রেডি স্ট্রাকচার ইউজ করব। তো এটার জন্য আমরা চলে যাবো আবার _me। তো নতুন অবস্থায় আমাদের সবসময় একটা কাজ করা উচিত, যে যখন নতুন কিছু করলে আমাদের জিনিসটা পুরোপুরি পড়া উচিত, যে কী আছে, কী কী লেখা আছে, তাইলে আর বুঝতে সুবিধা হয়। তো আমাদের থিমটা তৈরি করার জন্য এই যে তো আছে যে এটা হয় স্টার্টার থিম। তো আমরা থিমের নেম দিতে পারি। তো আমরা চাইলে এখানে অ্যাডভান্স অপশন সিলেক্ট করতে পারি, যেমন থিমের নাম দিলাম আমরা আর নবে না। ওকে, থিমের স্লাগ দিতে পারেন অথর, ধরুন আমি আমার নাম দিলাম আব্দুল্লাহ নাহিয়ান। আর আমি একটা ইউআরএল দিয়ে দিতে পারি https://www.anahian.com। চাইলে আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন, যেমন আমি লিখলাম যে থিম ডেসক্রিপশন, চাইলে আপনি এটা লিখে দিতে পারেন। ওকে, আমাদের স্লাগটা নবেনাই থাকুক। ওকে, তো যেহেতু আমরা এখন বয়লার পার্ট ইউজ করবো না, মানে WooCommerce ইউজ করবো না, তো এটা আমার প্রয়োজন নেই। এটুকু করার পরে আমি জেনারেট ক্লিক করলে আমাদের একটা ফাইল ডাউনলোড চলে আসবে এখানে, এই যে novena.zip। তো আমি এটা সেভ দিলাম, এটা আমার ডেস্কটপে গেল। তো আমি এক কাজ করি, এপিএন্স থেকে থিমসে গিয়ে ওইটা আমি ইনস্টল করে ফেলি। অ্যাড নিউতে ক্লিক করলাম, তারপরে আপলোড থিম, ব্রাউজ। তো কোন জায়গায় আছে এটা আমার আছে, ডেস্কটপে আছে, এই যে novena.zip। জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করলাম, তারপরে অ্যাক্টিভেট। তো আমাদের থিমটা চলে আসছে। যদি আমি ফ্রন্ট একটা পেজটা রিফ্রেশ দিই, দেখি কী অবস্থা, সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কারণ একটা বেসিক একটা স্ট্রাকচার চলে আসছে এখানে। তো খেয়াল করুন, থিম বাই নবেনা আব্দুল্লাহ নাহিয়ান এভরিথিং চলে আসছে। তো আমরা যে কাজটা করব, আমরা বিএস করে আমরা এটা একটু ওপেন করব, ওপেন ফোল্ডার। তারপর যাব আমরা htdocs, তারপরে আমার এটা ছিল নবেনা কন্টেন্ট থিমস। খেয়াল করুন, এই নামে একটা আমাদের থিম চলে আসছে। তো এটা সিলেক্ট করে আমি এখানে জাস্ট অ্যাড করলাম, তারপরে ইয়েস। তো আমার একটা বেসিক একটা থিম চলে আসছে। তো আমরা এখন বই পাওয়ার কিছু নাই, অনেকগুলো ফাইল আসবে, যেহেতু এটা স্টার্টার থিম। তো প্রয়োজনীয় যা যা আছে সব কিছু দিয়ে দিয়েছি। তো আমরা একটা বোঝার চেষ্টা করি। তো আমাদের প্রথম যে ফাইলটা আমাদের প্রয়োজন হয় index.php। তো এখানে একটা index.কি কি দেওয়া আছে, একটা মেইন ট্যাবলেট ফাইল, কিছু কমেন্ট দেওয়া আছে, এই যে গেট হেডার, তারপর মেইন, এরপরে ইফ পোস্ট ইজ হোম, মানে আমাদের গেট টেমপ্লেট পার্ট, সাইড বা ফুটার সব দেওয়া আছে। আমি যখন হেডারে যাই, হেডারের জন্য কিছু প্রয়োজনীয় কোড যেটা আমরা ইউজ করি, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, মেটা ক্যারেক্টার সেট, wp হেড, তারপর বডিতে বডি ক্লাস, যদি বডি ওপেন হয়, তারপরে পেজ, স্কিপের লিঙ্ক, এরপরে হেডারে কিছু কমন কোড, কাস্টম লগো, এরপিজি দেওয়া আছে। সেম এজ লাইক ফুটারে আমাদের কিছু কমন কোড দেওয়া আছে, যেটা আমাদের সবসময় লাগে ফুটারের জন্য কোডটা, এইটা এখানে দেওয়া আছে। আমি এখন ইয়াতে যাই function.php-তে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো ফাংশনসে আমরা প্রথম কী দেওয়া আছে, ডিফাইন বাসনা দেওয়া আছে। বাসনা কী দেওয়া আছে এখানে 1.0, চাইলে আপনি এখানে ভ্যালু চেঞ্জ করতে পারেন। তারপরে আমরা এই যে নবেনা সেট আপ, এখানে আছে যে লোড থিম টেক্সট ডোমেইন। তো আমাদের টেক্সট ডোমেইন কী ছিল, নবেনা চলে আসছে। এই যে ডিরেক্টরি ল্যাঙ্গুয়েজ থেকে চলে আসছে আমাদের থিম সাপোর্ট, টাইটেল ট্যাগ, এখানে কমেন্ট দেওয়া আছে, থিম সাপোর্ট, পোস্ট, থাম্বনেইলস। তারপরে আমাদের মেনু রেজিস্টার করার জন্য নেট মেনু দেওয়া আছে। তারপরে আমাদের থিম সাপোর্ট দিতে হয় কি, HTML5, সার্চ ফর্ম, এগুলো লিখতে হয় আমাদের, এগুলো চলে আসছে। তারপরে থিম সাপোর্ট কাস্টমাইজের জন্য আমাদের যে অপশনগুলো আছে, এই যে এগুলো চলে আসছে আমাদের কাস্টমাইজারের যে অপশনগুলো। তারপরে কন্টেন্ট ওয়েটটা দেওয়া আছে, গ্লোবাল ওয়েট। তারপরে রেজিস্টার সাইড বার। তো যখন ওয়েট নিয়ে কাজ করি, তখন কিন্তু আমাদের সাইড বার রেজিস্টার করতে হয়, তখন এই কোডটা কিন্তু এখানে একটা ডেমো হিসেবে দেওয়া আছে। তারপরে আমাদের CSS এবং JS ফাইলগুলো এনকিউ করতে হয়, তো এখানে কিছু ডামি হিসেবে দেওয়া আছে, চাইলে আমরা এই কোডটা ইজিলি ব্যবহার করতে পারি। তারপরে আর কিছু দেওয়া আছে কাস্টম হেডার স্ক্রিপ্ট, আর অনেকগুলো ফাইল দেওয়া আছে, যদি আমাদের সবগুলো লাগে না, কারণ এটা ডিপেন্ড করে থিম বেস। তো এখন যেটা প্রয়োজনীয় আসে সবগুলো দেওয়া আছে, আপনি যেটা ইউজ করতে লাগে ইউজ করতে পারেন। তারপরে আমি ইনস ফোল্ডার যাই, INC ফোল্ডার কাস্টম হেডার, কাস্টমাইজার এগুলো দেওয়া আছে। JS এর মধ্যে কিছু প্রয়োজনীয় কোড দেওয়া আছে। তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোল্ডারের মধ্যে কী দেওয়া আছে, আমাদের যে ল্যাঙ্গুয়েজের পট ফাইলটা দেওয়া আছে, রেডমি টেক্সট, টেমপ্লেট পার্ট আমরা ছোটো ছোটো ফাইলে ভাগ করি, তো আমরা আমাদের যে ফাইলগুলো এখানে রাখতে পারি। তো এখানে কী দেওয়া আছে, কন্টেন্ট নান, যদি কন্টেন্ট নান হয় তাহলে এই পেজটা কিন্তু আমাদের মানে পার্টটা শো করবে। তারপর কন্টেন্ট পেজের জন্য এই পার্টটা দেওয়া আছে। তারপর কন্টেন্ট সার্চের জন্য এই পার্টটা দেওয়া আছে। মানে আমরা এগুলোই ব্যবহার করবো, কিন্তু আমরা মার্কআপটা দেবো আমাদের মতো, কারণ যেহেতু আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করা হয়েছে, তাহলে কলামগুলো দিব আমাদের মতো করে।
কন্টেন্ট, এই যে কন্টেন্ট পার্টের জন্য এই কোডটা দেওয়া আছে। তো যদি আমি এখানে 404 পেজটা আমাদের কি লাগে, এটা আমাদের যখন ইআইএস করি আমরা, কি বলা হয় যে পেজটা লোড না হলে কি আসবে, তখন এই পেজটা শো করবে। তো যদি আমি জাস্ট দেখার জন্য যে এখানে কিছু লিখি, তখন কিছু একটা ভুল একটা ইউআরএল দিলাম, সেরকম পেজ নট ফাউন্ড লেখা চলে আসে, কিন্তু স্ট্রাকচারটা আসে নাই, কারণ এটা আমাদের দিতে হবে। কিন্তু যে এই যে বেসিক যে কোডগুলো, মানে যেটা দরকারি জিনিসগুলো আমাদের এখানে চলে আসছে এটা। তারপরে আমাদের কমেন্টসের জন্য যে ফাইলটা, এইটা দেওয়া আছে আমাদের। তারপরে আমাদের কি আছে দেখার মতো, page.php, এই যে page.php, এই যে টেমপ্লেট কন্টেন্ট পার্ট দেওয়া আছে, যে এই পেজটা লোড হবে, এই যেখানে দেওয়া আছে এটা সুন্দর দেওয়া আছে। তারপরে আমাদের রেডমি টেস্ট screenshot.png, তো এটা আমার কিছু নাই, ব্ল্যাঙ্ক, আমরা তৈরি করব। সার্চের জন্য পেজ দেওয়া আছে, সার্চের যে কোডগুলো এখানে দেওয়া আছে, এইটা সাইড বার দেওয়া আছে, সাইড বার যে কোডটা। তারপর সিঙ্গেল, ব্লগের সিঙ্গেল বা পেজের সিঙ্গেল জন্য এই পেজটা লোড হবে। তারপর স্টাইল RTL, এই যে আমার দেওয়া আছে, আর স্টাইল CSS, এই যে এখন আমার থিমেটা সে হবে না, থিমে URI আন্ডারস্কোর আমার নাম চলে আসছে, সব কিছু এখানে জেনারেট হয়ে গেছে এটা। তো এটা ব্যবহার করে আমরা খুব সহজেই একটা স্ট্যান্ডার্ড, মানে যে কোনো মার্কেট প্লেস বলুন বা WordPress.org বলুন, জন্য আমরা একটা থিম তৈরি করতে পারি, কারণ প্রয়োজনীয় যা যা দরকার স্ট্যান্ডার্ড সব কিছু এখানে মেনটেন করা আছে। তো আমাদের স্ক্রিনশটটা মিসিং, আমি কাজ করে এখানে স্ক্রিনশট নিয়ে আসি। তো যদি আমি সার্চ দিই যে WordPress থিম স্ক্রিনশট সাইজ লিখে, মানে আমার সাইজটা কত প্রয়োজন, 1200x900 পিক্সেল। তো আমি আপাতত এখানটা নিয়ে নিই। তো আমি রাইট ক্লিক করলাম, টেক স্ক্রিনশট, সেভ ফুল, সরি ফুল তো হবে না, আমরা দিব সেভ ভিজিবল দিয়ে দিই। ওকে, এইটুকু থাকবে আপাতত, পরে আমরা লাস্টে ফিনিশিং দেওয়ার সময় এটা ঠিক করব। তো আমরা এটা রাখবো আমাদের htdocs, তার মধ্যে আমাদের নভেনা, তার মধ্যে কন্টেন্ট, থিমস, নভেনা, আমরা এইটা রিফ্রেশ করে দিয়ে দিই। ওকে, থিমসে রিফ্রেশ দিই। আমাদেরকে এটা বসছে কিনা দেখা আসি, নভেনা screenshot.png। আচ্ছা, এটা সাইজটা কত এখানে দেওয়া আছে এই মুহূর্তে, সাইজটা বেশি বড় হয়ে গেছে, আমাদের লাগবে 1200x900 লাগবে এখানে। আর অবশ্যই আমরা স্ক্রিনশটটা পরে ঠিক করবো, আগে আমাদের যে মেইন যে পার্টগুলো ওগুলো করে ফেলি। তো আগামী ক্লাস থেকে আমরা আমাদের যে থিমটা, এই যে HTML-টা আমরা এই থিমের মধ্যে রেখে স্টেপ বাই স্টেপ কনভার্ট করা শুরু করবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।